চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তো বাড়িতে নিয়ে আসবো। এখন কি করিস? এই তো আছি, আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে, আচ্ছা রাখি। নিজেরও বাকিদের খেয়াল রাখিও, আর চ্যালেঞ্জের কথা ভুলে যাইও না। ফাজিল একটা। এখন বাপ একটা কুলু দে, ওরা দেশে তো, আর আমি একা খুঁজে বের করতে পারবো না তোকে। থাক, কান্না করিও না। একটা ক্লু দিয়ে দিলাম, আমি আমাদের শহরে আছি। ওকে, এবার রাখি, পারলে খুঁজে বের করো এবার। বলেই কল কেটে দিলাম। এরপর আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি। সেখানে গিয়ে দেখি এমপির সেই অহংকারী মেয়ে ও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত। তাই আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি। ওই ড্রাইভার। আমিও শুনে না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমি পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়, আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? ওই ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনিস নাই? কই, আপনি আমাকে ডাকলেন? আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম, কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন। ওই ছোড়া, তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে তোকে? সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চা তুই, আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক। ও আচ্ছা, বাদ দেন, বলেন ডাকছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই কিসের তারা তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের উপর তর্ক করতেছিলি। আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আত্মরা করে ফালায় রাখছি। আজ তুই হয়তো নতুন বলে জানিস না, এই কলেজে একমাত্র এই অরেনই রাজত্ব চলে। তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। তাই নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপের দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকতে পারবি তুই। জি আপু। গুড। আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না, যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরিনের সাথে যেতে লাগি। তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিন ও তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোনায় গেল। তারা বসলো আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবার এটার কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মোড়ক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। এই খ্যাত, এদিকে আয়। জি বলেন, আর কি করবেন বা করাবেন আমাকে দিয়ে? তেমন কিছু না, শোন, ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পারতেছিস? হ্যাঁ তো। হ্যাঁ তো মানে, তাকে গিয়ে একটা থাপ্পড় মেরে আয়। সরি আপু ভাইয়ারা, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? পারতে হবেই তোকে। এটা সম্ভব না। আমি শুধু শুধু সেই লোকটাকে কেন মারবো? আর তিনি তো আমার আব্বুর বয়সী মনে হচ্ছে। আর আমি আজ পর্যন্ত কোনো মুরব্বির গায়ে হাত উঠাইনি, না মনে হয় সামনে উঠাবো। তাই আমি এই কাজটা করতে পারবো না। তুই যদি কাজটা না করিস তাহলে আমরা আমাদের হাত তোর উপর সাফ করব। এখন চিন্তা কর কোন অপশন নিবি। সরি, আমি মারতে পারবো না। আর আপনারা যেটা বলতেছেন সেটা অন্যায় আর পাওয়ারের মিসইউজ। সো আমি নিজের উপর হাজার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু অন্যদের উপর বিনা কারণে বিন্দুমাত্র আঘাত করতে পারবো না। কারণ আমার আব্বু আম্মু এই শিক্ষা আজ পর্যন্ত দেয়নি আমাকে। তাহলে তুই মার খা। বলেই সেখানে থাকা ছেলেগুলো আমার হাত চেপে ধরে আর একটা একটা করে আমাকে মারতে লাগে। আর আমিও কোনো মতে কষ্ট করে সহ্য করে নিলাম। অরিনও সকলে আমাকে ইচ্ছে মতো মারলো। আর অরিন তো বেশ মজাই পেল আমাকে মেরে। আর সকলের মার দেখতে পেয়ে সে আরো বেশি খুশি হয়। আমি দেখলাম ক্যাম্পাসের সকলেই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসলো না। কারণ এগিয়ে আসলেই এই বড়লোকের অহংকারী ছেলে মেয়েগুলো তাদের উপরও অত্যাচার করবে। কি রে, এখন কেমন লাগতেছে তোর? কথাটা শুনলে তুই বেঁচে যেতি, কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমার কথা শুনবে না তাকে আমি অনেক কষ্ট দিয়েই ছাড়বো, আর সহজেই কলেজে টিকতে দিব না। যা, আজকের মতো তোর জন্য থেরাপি এইটুকুই, কাল না হয় আবার দিব। এই চল তোরা, আজকের জন্য এইটুকুই থাক, কাল আবার দিব। তারা সকলে আমাকে সেই জায়গায় রেখে চলে যায়। আর আমিও আমার ঠোঁটে হাত দিয়ে দেখি মার খাওয়ার ফলে ঠোঁট ফেটে যায় আর রক্ত বের হচ্ছে। একটা মেয়ে আমার কাছে এগিয়ে আসে। এই নিন পানি। মেয়েটা আমাকে পানি এগিয়ে দিয়ে, জি ধন্যবাদ। আমি পানিটা নিয়ে একটু কুলি করে নিলাম। আপনার তো ঠোঁট ফেটে গেছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তবে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আপনিও তো একজনের বিপদে এগিয়ে গেলেন। আর এই নিন, এটা নিয়ে ঠোঁটে চেপে ধরুন। মেয়েটা একটা রুমাল এগিয়ে দিয়ে, ধন্যবাদ, তবে এটা আমার লাগবে না, আমার রুমাল আছে বলেই উঠে দাঁড়ালাম। আসলে আপনার ভাগ্যটা অনেক খারাপ। এমন কলেজে চলে আসলেন যেখানে শান্তিতে নিঃশ্বাসটুকু ফেলতে পারবেন না আপনি।
এই মেয়েটা ও তার বন্ধুদের জন্য আমরা কিচ্ছু করতে পারি না, না শান্তিতে থাকতে পারি আমরা। বাবার টাকা ও পাওয়ার দিয়ে অহংকার করে বেড়ায় মেয়েটা, আর এখন আপনার সাথে যা করলো ঠিক আমাদের সাথেও তাই করে, এবং সিনিয়র ভাইয়া ও আপুদের সাথেও এমনটা করে বেড়ায় মেয়েটা। সমস্যা নেই, আমাদেরও সময় আসবে তাদের উচিত শিক্ষা দেওয়ার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, 1 সেকেন্ড। আচ্ছা, আমাকে বাসায় যেতে হবে, আমার একটু কাজ আছে। এই অবস্থায় যেতে পারবেন আপনি? কিছুই করার নেই, যেতে তো হবেই। আমি মেয়েটার থেকে বিদায় নিয়ে কলেজের গেটের বাইরে চলে আসি। মেয়েটা আজকে তার পাওয়ার আমাকে দেখাচ্ছে ভালো। বাপের পাওয়া দিয়ে কলেজের রাজত্ব করে বেড়াচ্ছে সে, কিন্তু সেটাই জানে না কাকে পাওয়ার দেখাচ্ছে। তার বাপকে আমি গিলে ফেলতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে। আর আমি কে সেটা জানলে মেয়েটা ও তার বাপের পাওয়ারগিরি একদম বের হয়ে যাবে। তার বাপের টাকাও পাওয়ারের অহংকারী করে বেড়াচ্ছে সে। ওয়েট করো, সময় হলে আমিও দেখাবো। শুধু কয়েকদিন তোমাদের তামাশা দেখবো আমি। এরপর কষ্ট করে একটা রিক্সা দাঁড় করিয়ে চলে যাই আমার ভাড়া বাসায়। আমি আমার ভাড়া বাসায় আসলাম, এসেই রিক্সা থেকে নেমে বিল দিয়ে বাসার কাছে চলে যাই, আর পকেটে থেকে চাবি বের করে বাসার তালা খুললাম। এরপর ভিতরে গিয়ে দরজা আটকে দিলাম। শরীর ব্যথা করতেছে, তাই হাত মুখ ধুয়ে খাটে কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। এরপর কোনো মতে উঠে রান্না করে নিলাম আর খেয়ে খাটে শুয়ে পড়লাম। তখনই আমার কল বেজে ওঠে, আর দেখি আমার হারামি একটা ফ্রেন্ড কল দিছে। কিরে রোহান, কি অবস্থা? শালা, আমার অবস্থা জিজ্ঞেস করতেছিস? 2 মাস ধরে তোরে দেখি না, কই তুই? আসি আর কি, এক চিপাই। কেন, কি হয়েছে? শালা, কি হয়েছে মানে? তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। শালা, আমি তাসিন শিয়াব মিস করতেছি তোরে। আর শালা, তুই কোন কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি বটে, কিন্তু একটা কাহিনী আছে। শালা, কোন কলেজে ভর্তি হয়েছিস সেটা বল। আর গাইস, আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে সেকেন্ড পার্ট পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই বলে যান ভিডিওটা কীরকম লাগছে।